অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিন সেরা স্বাদের পেপার পিঠা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পেপার পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে আমি পিঠার পুর তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। এরপর ব্যবহার করব প্রায় 1 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে খেজুর গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পুর তৈরি করে নিতে হবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে গুড় কিছুটা গলে গেছে। তো ওই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম পানি ছাড়তে শুরু করেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে এটা খেতে অনেক মজার হয়। তো এরপর অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই পুরটা অনেকটাই প্যানের গা ছেড়ে আসছে। ওই পর্যায়ে বুঝতে হবে এই পুরটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি পিঠার ব্যাটার তৈরি করে নিব। ওই জন্য একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু চামচের গায়ে কোট হয়ে আছে। তো এই পর্যায়ে বুঝতে হবে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে একটা ব্রাশ নিয়েছি। এরপরে ব্রাশের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এই পিঠাগুলো এই ব্রাশের সাহায্যে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তো পিঠার শেপটা আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। পিঠার ব্যাটার দিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব উপরের পাশটা ড্রাই হয়ে আসা পর্যন্ত। যখন উপরের পাশটা ড্রাই হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি পেপার পিঠা তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে আমি সবগুলো পেপার পিঠা তৈরি করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে।
আর অনেক মজা করে খাবে। তৈরি করা যেমন সহজ, সেই সাথে উপকরণও খুবই সামান্য। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে দুর্দান্ত স্বাদের এই পেপার পিঠা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।